এর পঞ্চম দিনে আমি বসে আছি রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এখানে বেশ কয়েকটি বাংলা সিনেমা চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে বরবাদ, দাগি, জিন-3, জঙ্গলি। এগুলো বাংলা সিনেমা চলছে এবং সিনেমাগুলো এখন পর্যন্ত দর্শকরা বেশ উপভোগ করছেন। সিনেপ্লেক্সের চিত্রটা একটু ভিন্ন। আমরা দেখেছি যে সিনেপ্লেক্সের সিনেমা সবচেয়ে বেশি চলেছিল এর আগের বছর। আমরা যেটা দেখেছি সিনেপ্লেক্সগুলোতে হলিউডের সিনেমাগুলোই বেশি চলে, প্রতি বছরই দেখি আমরা। তো এবছর বা ঈদে আসলে যে একটা উত্তেজনা তৈরি হয়, আমেজের তৈরি হয়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবারের ঈদে শাকিব খানের যে বরবাদ সিনেমাটি রয়েছে সেটি সিঙ্গেলস কিন্তু রয়েছে, কিন্তু এর পাশাপাশি সিনেপ্লেক্সও কাঁপিয়ে বেড়াচ্ছে। দর্শকরা সিনেমা দেখে বেশ উচ্ছ্বাস নিয়ে বেরিয়ে পড়ছেন এবং প্রতিটি বাংলা সিনেমার ক্ষেত্রেই তেমন। একটু আগে এই সিনেপ্লেক্সে এসেছেন দাগি সিনেমার অভিনয় শিল্পীরা, জঙ্গলির অভিনয় শিল্পীরা, তারা এসেছিলেন, ভিজিট করে গেলেন। তারা দেখছিলেন যে বাংলা সিনেমার দর্শকরা কিভাবে হলে এসে সিনেমা দেখছেন। শুক্রবারের সাপ্তাহিক ছুটি, তারপরেও ঈদের একটা ছুটি রয়েছে। সেই ছুটির দিনে দর্শকরা যেভাবে হলে এসেছেন আপনারা হয়তোবা দেখছেন এবং জানছেন। প্রথমত আসি বরবাদ সিনেমা নিয়ে, এবং এই সিনেমাটি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত এবং বেশ বীর দর্পণে চলছে। এবারের ঈদের সবচেয়ে মজার বিষয় যেটি হচ্ছে, এবারের ঈদে কিন্তু কোনো সিনেমায় কে নিয়ে নেগেটিভ রিভিউ হচ্ছে না। সব সিনেমায় ঘিরে সবাই একসঙ্গে কাজ করে যাচ্ছেন। প্রত্যেক তারকাই তাদের নিজ নিজ সিনেমার প্রচারণা করছেন, কিন্তু কেউ কাউকে ছোট করে কথা বলছেন না। এবারের ঈদে সবচেয়ে মজার এই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। এছাড়াও দর্শকরা খুব বেশ উপভোগ করছেন সিনেমাগুলো। বরবাদ, দাগি, জঙ্গলি, জিন-3 সহ আরো বেশ যে কটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে সবকটি দেখছেন। এবং আরেকটি যে বিষয় রয়েছে, সিনেপ্লেক্সের শো বাড়াচ্ছে বাংলা সিনেমার। যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে তারা যাত্রাটা আরো বড় পরিসরে করছেন। শাকিব খানের যারা ফ্যান রয়েছেন, ভক্ত রয়েছেন, তারাও এই সিনেপ্লেক্সের শো বাড়ানোর জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন, সিনেমা শো বাড়াতে বলছেন। কারণ দর্শকরা যেভাবে বাংলা সিনেমা দেখতে আসছেন, তাতে করে সিনেমা আর চাপ বেড়ে যাচ্ছে সিনেপ্লেক্সগুলোতে, এবং দর্শকরা চাচ্ছেন যে সিনেমা শো বাড়ানো হোক, তাহলেই হয়তোবা সিনেমা দেখতে পাবেন। কিন্তু অনেকে যারা আসছেন সিনেমার টিকিট কাটছেন, সিনেমার টিকিট পাচ্ছেন না। অনেকেই যারা পাচ্ছেন তারা সিনেমা দেখছেন। তবে আরেকটি মজার বিষয় হচ্ছে, এবারে সিনেমার সংখ্যা বেশি হয়, দর্শকরা অল্টারনেটিভ করে সিনেমা দেখছেন। তো এবারে ঈদের হালচাল নিয়ে সিনেমা এভাবেই চলছে। বেশ এভাবে যদি সিনেমাগুলো চলে তাহলে হয়তো বা ইন্ডাস্ট্রি পরিবর্তন হতে পারে, সামনে আরো ভালো ভালো সিনেমা আসবে, আরো বড় বড় বাজেটের সিনেমা আসবে, এমনটাই প্রত্যাশা করছেন দর্শকরা।